প্রিয় ছাত্রছাত্রীরা, আরেকবার আমার ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। আজকে আমরা নতুন একটা ক্লাস আসছি। ক্লাসটা হচ্ছে কি, আমরা অনুপাত করছিলাম, রেশিও করছিলাম। আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ PYQ। এটা খুব ইম্পর্টেন্ট যে আগে আগে কোশ্চেনে কি কি পরীক্ষায় এসছে এটা দেখে নেব। আশা করি আগের 3টে ক্লাস মোটামুটি দেখেছো, ফলো করেছো, না হলে কিন্তু সমস্যায় পড়বে। কারণ পরীক্ষায় কিন্তু ওই টাইপেরই কোশ্চেন থাকবে। আর ওই অনুপাত থেকেই কিন্তু অনুপাত, সেখান থেকে শতকরা অঙ্ক, এগুলো সব আস্তে আস্তে আসতে থাকে। মানে অনুপাত মানেই শতকরা অঙ্ক, এভাবে ভাবতে হবে। কিন্তু এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা আমি পেন দিয়ে কালার করলাম। দেওয়া আছে A/B সমান 2:3 দেওয়া আছে, আর C/D সমান 4:5 রয়েছে। তাহলে A/B+C, এটা খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা পেরে যাবে। আমি তাও একবার করে দিচ্ছি। তাহলে ফার্স্টে কী দেওয়া আছে দেখো, A/B দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। কিন্তু এখানে দেওয়া আছে C/B দেওয়া আছে, C/B সমান দেওয়া আছে 4:5। তো আমি একটা মেথড শিখে দিয়েছিলাম, সেই মেথড দিয়ে যদি তুমি কোনোটা করতে পারো সেটাও হবে। আর যেরকম নিজেরা স্কুলে যেভাবে পড়ানো হয় সেভাবেও দেখতে পারো। আমি যেভাবে সহজে করাতে চাইছিলাম সেটা একবার লিখে করাচ্ছি। তাহলে ABC ফার্স্টে লিখব, 3টে দাগ দিয়ে দেবো, 3টে বক্স করে ফেলবো। ঠিক আছে? তাহলে A/B মানে এর মান যদি 2 হয় তখন বির মান 3, আর C/B, তাহলে সির জায়গায় 4 লিখব, বির জায়গায় 5 লিখব। ফাঁকা জায়গাটা কী লিখব? ফাঁকা জায়গাটা ঠিক তার আগের সংখ্যাটা লিখব। তাহলে এখানে সির জায়গায় 3 আছে, ফাঁকা জায়গাটা, এখানে ফাঁকা জায়গায় কী লিখব? 3 লিখব। আর এখানে ফাঁকা জায়গায় 5 লিখব। হলো? তাহলে কি হলো, এর মান 10 হলো। 5 দিয়ে 10 এবারে গুণ করব, 5 দিয়ে 10, 5 3 15, 4 3 12। তাহলে 10:15:12 এটা হলো। তাহলে এর মান তাহলে কত হলো? 10। বির মান হচ্ছে তখন হচ্ছে 15, সির মান 4 3 12। এবার কি কোশ্চেন দিয়েছে? না, কোশ্চেন দিয়েছে A/B+C। আমি আগেই বলেছি অনুপাত করা মানে ভাগ করা বা গসাগু করা। A/B+C, তাহলে এর মানটা কত? 10, আর B+C মানে 15 12 27। ডির দাগে অ্যান্সার হয়েছে। কমপ্লিট। বুঝতে পেরেছি অঙ্কটা কীভাবে হলো? এরকম টাইপের কোশ্চেন। এটা 20 সাল, এটা 2021 সালের কোশ্চেন পেপার এটা। বুঝতে পেরেছ? এই দেখো, এইদিকে একটা কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখে দেখাও। বলছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 150 হয়েছে, লসাগু 150। আমি অঙ্কটা করিয়েছিলাম, আমরা প্রথম দিন জানিয়েছিলাম কি, LCM লসাগু গুণিত গসাগু, HCF বা HCM সমান কি দুটি সংখ্যার গুণফল, 2 ইন্টু 2 নাম্বার তাদের প্রোডাক্ট। দুটি সংখ্যার গুণফল সমান তার লসাগু ইন্টু গসাগু। আচ্ছা, এবারে দেওয়া আছে দেখো, দুটি সংখ্যা অনুপাত 2:3 হলে তাদের অন্তর কত হবে? খুব ভালো কোশ্চেন। মানে কি, দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে মানে কি তাদের গসাগু করার পর যে রেজাল্ট বেরোয় সেটা দেওয়া আছে। তাহলে আমি যদি এরকম করে দেখি, মানে কি অনুপাত মানে এখানে একটা সংখ্যা ছিল, একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা ছিল। এবারে বলছে অনুপাত, অনুপাত মানে অনুপাত করা মানে কি, নিচে যে গসাগু করার পর যে নিচে যে সংখ্যাটা পড়ে থাকে সেটাকে অনুপাত বলে। প্রথম দিন ক্লাসে যদি ভালো করে শুনে থাকো তাহলে এটা বুঝতে পারবে। তো আরেকবার বলে দিচ্ছি। তাহলে যদি একটা সংখ্যাকে আমি যদি 2x ধরি, আর একটা সংখ্যাকে যদি 3x ধরি, তাহলে কী হবে? তাহলে তাদের অনুপাত করলে কত হবে? 2:3। মানে নিচে তাহলে গসাগু করা, অনুপাত করা মানে গসাগু করা। দেখো 2 3 পড়ে থাকলো, এটাই অনুপাত, এটাই হচ্ছে গসাগু, মানে গসাগু করার পর যে রেজাল্টটা পড়ে থাকে। তাহলে গসাগু কত? x হয়েছে। এবারে বলা আছে তাদের লসাগু 150 আছে। লসাগু মানে কি, এই গসাগু ইন্টু নিচের দুটো সংখ্যাকে গুণ করলে যেটা বেরোয়। তাহলে লসাগু তাহলে কত? x ইন্টু 3 2 6, 6 সমান 150 হয়েছে। তাহলে এখান থেকে এক্সের মানটা তুমি পেয়ে যাবে। এক্সের মানটা কত পাবে? এক্সের মানটা তাহলে কত পাবে বলো? x সমান 150/6। তাহলে সমান কত বেরোবে? 6 2 12, 6 3 18, মানে 6 2 12, 3 0 6 5 30, তাহলে 25, 25 6 150 হয়েছে। তাহলে একটা সংখ্যা, তাহলে x যদি 25 হয় তাহলে 2x সমান কত হবে? 50, আর 3x সমান কত হবে? 75 হয়েছে।
তাহলে তাদের অন্তর কত, তাদের মানে অন্তর মানে তাদের মধ্যে পার্থক্য কত, 75 আর 50 মধ্যে পার্থক্য কত, 25। সিটটা অ্যান্সার। বুঝতে পারলে? ঘাবড়াবে না, এরকম টাইপের পরীক্ষা আসার সম্ভাবনা খুব খুব প্রবল। নেক্সট দেখছি নিচের দিকে কোন কোশ্চেন আছে কিনা। আচ্ছা এই অংশটা দেখো তো একটা, যদিও এটা অনুপাত দিয়েও করানো যায়, আগে অনুপাত দিয়ে তোমরা হয়তো কখনো স্কুলে করেছো। বলছে কোনো একটা কাজ এম জন ব্যক্তি এন দিনে করতে পারে, তাহলে কি ব্যাপার, এম জন পার্সন, ঠিক আছে, এতজন লোক কতদিনে কাজ করতে পারে, এন ডে। তাহলে তাহলে এম জন পার্সন এন দিনে কাজ শেষ করতে পারে, এটা মানে এটা এই দেওয়া আছে, মানে ধরো 10 জন লোক 20 দিনে কাজ শেষ করতে পারে, এরকম টাইপের আর কি। এখানে এম দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে। তাহলে আমি যদি বলি একজন লোক তাহলে যদি কাজ করে, একজন লোক, ওয়ান পার্সন, একজন লোক যদি কাজটা ওই কাজটাই করে, তাহলে কতদিনে শেষ করবে? আমরা জানি এটা আগে থেকে পড়ে এসেছি, জন আর দিন ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ বেশি জন লোক এম ভেরিয়েস অন বাই এন। তাহলে বেশি জন লোক কম দিনে কাজ শেষ করতে পারে, আর কম জন লোক বেশি দিনে কাজ শেষ করবে, কারণ তার কাজ করতে সময় লাগবে। ব্যস্ত সম্পর্ক কী হবে, এম ইন্টু এন সমান কনস্ট্যান্ট, মানে কে বা কনস্ট্যান্ট, এটা এ হবে, একটা নির্দিষ্ট নাম্বার হবে। তাহলে তাহলে একজন লোক কতদিনে কাজ শেষ করবে, এম ইন্টু এন দিনে, আর এম ইন্টু এন, তাহলে এখানে কী হবে, এম ইন্টু এন অপরিবর্তনশীলকে ইংরেজি বলে কনস্ট্যান্ট। মানে কি একটা নির্দিষ্ট নাম্বার ফিক্সড হবে, এটা বলতে চাইছে। বোঝা গেল? এটাও কিন্তু অনুপাতেরই অঙ্ক। অনুপাতের সঙ্গে এত রিলেটেড যে আমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, বা বেশিরভাগ কিন্তু, হ্যাঁ আর একটা কথা বলে রাখা যায়, বেশিরভাগ কোশ্চেন কিন্তু অ্যান্সার আসবে এ থেকে, কোশ্চেন আসবে কিন্তু বীজগণিত থেকে, পাটিগণিত থেকে কোশ্চেন খুব কম আসবে। আচ্ছা এই অঙ্কটাও করা যেতে পারে, যে আচ্ছা এটা এভারেজও অঙ্ক, যদিও এটাও এভাবে করা যেতে পারে, থাক এটা করাবো না। আর যদি কোনো অঙ্ক আছে কিনা দেখছি, এই যেখানে একটা দেওয়া আছে, বলছে এই যে বলি দুটি এক্স ওয়াই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ আছে, নেগেটিভ কোনো মান নেওয়া হবে না, পূর্ণ সংখ্যা। আচ্ছা নেক্সট, যারা তাহলে 0 1 2 3 এগুলো সব পূর্ণ সংখ্যা, যারা পরস্পর মৌলিক হলো। তাহলে পরস্পর মৌলিক মানে তাহলে পরস্পর মৌলিক যদি কোনো সংখ্যা হয়, ধরো 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু কত, গসাগু হচ্ছে 1 হবে, আর এদের লসাগু হবে 2 আর 3, তখন 6 হবে। আমরা আগেই দেখেছি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু, মানে এলসিএম ইন্টু এইচসিএফ সমান দুটো সংখ্যার প্রোডাক্ট। দুটো সংখ্যা এই 2 আর 3কে গুণ করো, কত 6 বেরোচ্ছে, এর গসাগু কত 1, লসাগু কত 2 3 6 1 মানে 6, সেই 6ই বেরোবে। আচ্ছা এবারে অঙ্কের দিকে তাকাও, এই জিনিসটা মাথায় রেখে অঙ্কের দিকে এগোনো যাক। অঙ্কতে কি বলছে, অঙ্কতে বলছে যে 2x এবং y দুটি পূর্ণ সংখ্যা। তাহলে আমি ফার্স্টে ছবিটা এঁকে নেবো, ফার্স্ট ছবি আঁকা খুব দরকার, ছবি না আঁকলে ঠিক বুঝতে পারবে না। তাহলে x আর এটা y, তাহলে এটা কি মৌলিক সংখ্যা, তাহলে এর গসাগু কত 1 হয়ে গেল। আর 1 হলে যদি মৌলিক সংখ্যা হয় নিচে, তাহলে কি হবে না, নিচেও এক্স ওয়াই পড়ে থাকবে, হয়েছে। কারণ এবারে দেওয়া আছে, তা এবারে তাহলে এল এবং এইচ হলো তাদের লসাগু, তাহলে লসাগু কত, তাহলে এলসিএম লসাগু তাহলে এলসিএম সমান কত, এক্স ইন্টু ওয়াই সমান কত, এল দেওয়া আছে, হয়েছে। আর গসাগু কত না এইচসিএফ কত না 1 সমান কত না এইচ, এখানে মানটা দেওয়া আছে, গসাগু এইচ দেওয়া আছে। বলছে হয়েছে এল টু দি পাওয়ার এইচ এর মান কত, তাহলে এইচ এর মান কত না, আমি জানি এইচ এর মান 1, তাহলে এল টু দি পাওয়ার 1, এল মানে কত এক্স ওয়াই, এল এর মান কত, এল এর মান দেখো এক্স ওয়াই, তাহলে এর মান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 1 মানে এক্স ওয়াই, অ্যান্সার কত হবে এক্স ওয়াই। হয়েছে, বুঝতে পারলে? এবার এই জিনিসটা এটাই বলতে চাইছে, হয়েছে। নেক্সট এই অঙ্কটা কোনোদিন কোনো চ্যাপ্টারের সঙ্গে অ্যাড করাবো, এটা খুব ভালো একটা অঙ্ক, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ দিয়ে আছে। আচ্ছা নেক্সট, এটাও একটা জিনিস আমি বলে রাখছি, পরে এটা বোঝাবো, পরে এক জিনিস। জেনারেলি যদি এরকম কোনো ছবি দেখো, দুটো সমান্তরাল বাহু থাকে, তার মাঝখানে যদি এরকম একটা কোণ দেওয়া থাকে, খুব সহজ, যদি বুঝতে না পারো মাঝখান থেকে রেখা টানলে হয়, যদি কিছু মাথায় না থাকে, পরীক্ষা হলে মাথায় নাও থাকতে পারে, সহজ উপায়। এই মুখটা, এই যে এদিকে একটা মানে এই মুখটা আছে, তো
এইটার যোগফল কি হবে ভিতর এই যে এই এই বাকি দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে, 60 ডিগ্রি ক্যান্সার হবে। মানে ধরো এরকম এরকম আছে, তাহলে এই দিকের যে মুখগুলো যেদিকে আছে আর এই দিকের যে মুখগুলো আছে দুটো মুখের যোগফলের সঙ্গে সমান হবে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, পরে লজিক দিয়ে বোঝানো যাবে। আজকে যদিও অনুপাতের অঙ্ক, তাই আমি বলছি না। কিছু শর্ট ট্রিক্স আছে যেটা না জানলে পরীক্ষা হলে তুমি যতই জানো তুমি করতে পারবে না, তো সেটা শেখার জন্যই আমার কাছে আসা। মোটামুটি দেখলাম অনুপাতের অঙ্ক এইগুলো এসছে। এটা 21 সালে হয়েছে, 22 সালে কোশ্চেন পেপারটা একটু দেখে নিই চট করে। 22 সাল, ওকে 21 সালে, এটা 22 সালে কোশ্চেন পেপারটা দেখছি। 22 সালে কোশ্চেন পেপার, আচ্ছা এটা 22 সালে কোশ্চেন পেপার। এই এখানে দেখতে পাচ্ছি 9 জায়গায় একটা কোশ্চেন পড়েছে, এই কোশ্চেনটা দেখে নেব। কি বলছে, a2x সমান 3y সমান 4z। প্রথম দিনের ক্লাসে আমি বলে দিয়েছি যদি এরকম সমান চিহ্ন থাকে 2x সমান 3y সমান 4z আছে, একই লাইনে আছে, তাহলে কি করে বের করব? খুব সহজ উপায়, যেটাকে ধরবো x সমান কি হবে বাকি দুটোর গুণফল, 3 আর 4 এর গুণফল 12। y সমান কত হবে বাকি দুটো গুণফল, y সমান হচ্ছে 4 2 8, আর z সমান কত হবে 3 2 6। হয়েছে। এবারে বলছে তার অনুপাত করো, অনুপাত কত? তাহলে অনুপাত কত? 12:r/6। 2 দিয়ে কাটবে, 2 6 12, 2 4 8, 2 3 6, 6:4:3। ক সেকেন্ড সময় লাগলো? 10 সেকেন্ড। না জানলে এটা করতে অনেক দম বেরিয়ে যাবে, না লাগলে অনেক অনেক সময় লাগবে। কী হবে না, যদি তুমি না জানো, যেটা আমরা স্যারেদের কাছে শিখে থাকি কীভাবে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। 2x সমান 3y সমান 4z সমানকে একটা কনস্ট্যান্ট নাম্বার কে ধরতে হবে, তাহলে x সমান হবে k/2, y সমান হবে k/3, z সমান হবে k/4। এরকম করে সেখানে তো মানগুলো বসাতে হবে, তখন লাস্টে বেরোবে ওই k/2 is to k/3 is to k/4। কে কাটবে, তাহলে যদি লসাগু করতে হবে লসাগু করে গুণ করতে হবে, অনেক ব্যাপার ভাই। যেটা বলছি সেটা মনে রেখে এগোনোর চেষ্টা করো, পরীক্ষা হলে তোমারই কাজে লাগবে। যেটা শর্ট ট্রিক্স কী হয় চটপট করে দেখো, বইতে পড়া আর পরীক্ষা হলে, এই পরীক্ষা হলে কম্পিটিটিভ এক্সাম, মানে তোমাকে পারতে হবে, অন্যের থেকে বেশি পেতে হবে, কারণ অনেক কম্পিটিশান বেশি। তুমি যদি ভেবে ভাবো যে হবে, তো হবে না, পরীক্ষা হলে টাইম চলে যাবে, চটপট করে ফেলতে হবে। তো ভুলভাল জায়গায় না কোচিং নিয়ে না করে ঠিকঠাক জায়গায় শোনো, তাতে তোমার কাজে লাগবে। বলতে দুটি স্বাভাবিক সংখ্যার এ ও বি তার গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে এইচ এবং এল, আর দেওয়া আছে এইচ আর এল সমান a+b, এইটা দেওয়া আছে। অদ্ভুত জিনিস, তুমি দেখো তাহলে সংখ্যা দুটো দেওয়া আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, হয়েছে। এরপরে খুব ইন্টারেস্টিংলি কী দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে এইচ, হয়েছে, আর লসাগু দেওয়া আছে এল, আর লসাগু দেওয়া তাহলে HCF সমান এইচ। দেখছি কোশ্চেনগুলো সব এসছে, LCM সমান আছে এল, হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা এবারে বলছে H+L, আচ্ছা আমরা একটা জিনিস জানি কি, যে গসাগু ইন্টু লসাগু মানে কি, এইচ এখানে মানে গসাগু কত এইচ, লসাগুর মান কত দেওয়া আছে এল, হয়েছে, সমান কি, সমান সংখ্যা দুটো গুণফল a/b সমান a/b। এটা তো আমরা জানি, a/b মানে কি এইচ ইন্টু এল সমান a/b, এটা আমরা জানি এমনিতে। গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটো গুণফল। আবার এখানে দেওয়া আছে H+L সমান a+b, এটা হেভি জিনিস দিয়েছে, a+b। এবার এটা দেওয়াও আছে, ঠিক আছে। দিয়ে কোশ্চেনটা কী দিয়েছে, কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। কোশ্চেনটা বলছে, বুঝতে পারছো কী বলছে, ওই একটা সূত্রের উপর কতগুলো কোশ্চেন, দুটো সংখ্যার গুণফল, সংখ্যা দুটো গুণফল গসাগু ইন্টু লসাগু, বলছে a² + b² এর মান বের কর। আচ্ছা a² + b² সমান কী বলতে পারি, তাহলে আমি জানি a+b² - 2 × a × b, বুঝতে পারি। আচ্ছা a+b মানে কি হিসাবে কি লিখতে পারি না, a+b মানে H+L লিখতে পারি, H+L এর হোল স্কোয়ার মাইনাস ab মানে কত 2 × ab মানে H × L, এটা লিখতে পারি। লেখা যেতে পারে কি যেতে পারে না, অবশ্যই যেতে পারে। আচ্ছা এইটা মানে কি, এটা মানে আমি যদি H+L যদি সূত্রের নিয়ম, তাহলে a+b হোল স্কোয়ার মানে কি a² + 2HL + L², এটা লিখতে পারি। আর
আর কি বাকিটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো মানে -2HL পড়ে থাকলো। তাহলে এটা কেটে দিল, তাহলে মানটা পড়ে থাকলো H² + L²। উত্তর কোনটা? এটা হবে। বুঝতে পারলে কি জিনিসটা হলো? দেওয়া আছে কি যে গসাগু দেওয়া আছে H আর L, তাহলে গসাগু ইন্টু লসাগু করলে কি হবে? সংখ্যা দুটো গুণফল AB। আবার এখানে এক্সট্রা দেওয়া আছে কি, দেওয়া আছে যে H + L, তাদের দুটো যোগফল হবে A + Bর সঙ্গে সমান হবে। মানে গসাগু যুক্ত লসাগু সমান সংখ্যা দুটোর যোগফলের সঙ্গেও সমান আছে। তাহলে বলছে দুটো সংখ্যা স্কোয়ারের যোগফল তাহলে কী হবে? স্কোয়ারের যোগফল তাহলে কী হবে? গসাগু স্কোয়ার প্লাস লসাগু স্কোয়ার। এটা লাস্টে এটা বেরোবে। না বুঝতে পারলে আমাকে কোশ্চেনে জানাও। আচ্ছা, এই যে এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, যে এটাও অনুপাত দিয়ে করানো যায়, যাই পরে ওটা বোঝানো যাবে। এই যে কোনো বছরে বেতন 50% কমে গেল, পরের বছর 60% বৃদ্ধি পেল, খুব সুন্দর অঙ্ক, এক লাইনে করা যায়। এটাও অনুপাত দিয়ে করা যায়। আমি অনুপাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কী করে করা যেতে পারে। অনুপাত দিয়ে করানো যাবে, দেখাচ্ছি। দেখো, বলছে কোনো ব্যক্তির বেতন 50% কমে গেল। 50% মানে পার্সেন্টকে তুলে দেওয়া মানে 50/100। তাহলে তাহলে কী হলো? বেতন 50% কমে গেল মানে কি, আগে 100 ছিল, পরে 50 কমে গেছে। 50 কমে গেছে, 50 কমে যাওয়ার পরে কত হলো? 50 হয়ে গেল। পরের বছর 60% বৃদ্ধি পেল। তাহলে 60% বৃদ্ধি পাওয়া মানে কি? তাহলে 100তে বাড়ছে কত? বৃদ্ধি পেয়েছে কত? 60। বেড়ে কত হবে? না 60 বেড়ে 60 হয়েছে। তাহলে 100তে 60 বৃদ্ধি পেয়েছে, তাহলে 50-এ কত বৃদ্ধি পাবে? তাহলে 50 × 60, তাহলে 50 × 60 মানে 30 বৃদ্ধি পাবে। তাহলে 30 বৃদ্ধি পাবে। 30 বৃদ্ধি পেয়ে কত হলো? 80 বৃদ্ধি হলো। তাহলে 50 যদি 50-এ 30 যদি বাড়ে, তাহলে কত বেড়ে কত হলো? 80 হলো। তাহলে প্রথমেই ছিল 100, পরে কমে হলো 50, পরের বছর আবার 60% মানে কত? 60% মানে 160/100, এটা বেড়েছে। তাহলে এটা করলে কত হবে? 16×5 = 80। তাহলে অ্যাকচুয়ালি 100 ছিল, বাড়া কমা করে 80তে দাঁড়িয়েছে। তাহলে কত কমেছে? না 20 কমেছে, 20% কমেছে। এটা এক লাইনে করা যায়, এভাবে না করেও করা যায়, অন্যভাবে করা যায়, সেটা পরে কখনো ট্রিক্স সহ বলবো কী করে এই চটপট এই অঙ্কগুলো করা যায়, কারণ এরকম টাইপের অঙ্ক অনেকগুলো আছে। নেক্সট, ওকে, এখানে আর তেমন দেখছি না, নিচের দিকে আবার দেখে নিই কোনো আছে কি না। অঙ্কটা কিন্তু খুব সহজ আসবে না। এই যে এখানে আছে, এটা বেশ সুন্দর অঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস শিখিয়ে দিই। বলছে দুটি মূলদ সংখ্যা এক্স, মূলদ সংখ্যা মানে যার মান নির্ণয় করা যায়, একটা এক্স একটা ওয়াই, তাদের লসাগু বলছে, মানে এই সংখ্যাটা এটা তিনটে জিনিসের গুণফল বেড়েছে 161। তাহলে 161 যদি বেরোয়, তাহলে নিশ্চয়ই এমনভাবে ভাগ করতে হবে যাতে এখানে 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 মূলদ সংখ্যা লেখা আছে, প্রাইম নাম্বার বলা আছে। দেখো, প্রাইম নাম্বার বললে অঙ্কটা অন্যরকম হবে। প্রাইম নাম্বার মানে কি? দুটো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, যদি মৌলিক সংখ্যা যদি দুটো হয়, তাহলে এদের গসাগুগত 1 বেরোবে। আর গসাগু ইন্টু লসাগু মানে কত? 1 × LCM। 1 কেন বললাম না, HCFটা হচ্ছে 1, আর LCM এর মানটা যত হবে সেটা সমান কি হবে? সংখ্যা দুটো গুণফল x × y। তাহলে x × y সমান দুটি সংখ্যার লসাগু বলছে 161, তাহলে LCM কত? 161 হলো। এবারে তার HCF কত দেওয়া আছে? না HCF এখানে যেহেতু দুটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারই হবে। কোশ্চেনটা প্রাইম নাম্বার দিলে অঙ্কটা বের করা কঠিন হবে। তাহলে প্রাইম নাম্বার যদি 1 হয়, তাহলে 1 × 161 সমান x × y। x × y মানে সংখ্যা দুটো গুণফলই হচ্ছে 161। তাহলে দুটো প্রাইম নাম্বার গুণফল যদি 161 তোমাকে বার করতে হবে। এইখানেই মজা, যে x × y সমান 161, আর 161 কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যা, সরি 161 হচ্ছে তোমার নন প্রাইম নাম্বার। মানে কি? হ্যাঁ, তোমার হচ্ছে এমন দুটো সংখ্যায় ভাগ করা যাবে 161কে, কি না দুটো প্রাইম নাম্বারে আছে। কোন দুটো মৌলিক সংখ্যাকে গুণ করলে একটা হচ্ছে যৌগিক সংখ্যাতে পরিণত করা যাবে, 161তে পাওয়া যাবে। এইটা তোমাকে বার করতে হবে, হিসাব করতে হবে। আচ্ছা, আমি একটা বলে দিই যে কি করে হিসাব করবে। ধরো কোনো একটা নাম্বার দিল, বলছে যে দুটো মৌলিক সংখ্যার গুণফল এই সংখ্যাটা, কি করে তখন বার করবে? তাহলে দুটো মৌলিক সংখ্যার x × y সমান দেওয়া আছে 161। আচ্ছা, 161কে যদি করো, বর্গমূল করো, তাহলে কত বেরোবে? না 12 × 141, 13 × 169, তাহলে 12 থেকে 13-র মাঝখানে হয়েছে।
অর্থাৎ এর যে দুটো মৌলিক সংখ্যার গুণফল আছে, এই 12 আর 13, 12 13 নিচে সব আছে। 13 নিচে কী আছে না 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। আচ্ছা 13 আছে, তাহলে তাহলে আমি কী করতে পারি, 13 আর 12 মাঝামাঝি তার মানটা হওয়ার কথা। আচ্ছা 13 আর 13 আছে তো, আর এখানে 7 আছে, 13 সাথে 91 না, হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি যদি 7 দিয়ে ভাগ করি কত বেরোয় দেখো তো, 7 দিয়ে ভাগ করি, 7 2 14, 2 21, 7 3 21, এইটা বেরিয়েছে 23 ইন্টু 7। 23ও হচ্ছে মৌলিক সংখ্যা আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, হয়েছে 23 ইন্টু 7। এবারে কি বলছে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। একটা সংখ্যা কত হচ্ছে, একটা সংখ্যা হলো 7, একটা সংখ্যা হচ্ছে 23। এইভাবে জিনিসটা দেখা হয় যে দেখা যাচ্ছে কোনো সংখ্যা থাকলো সেই সংখ্যাকে বর্গমূল করলে কোথায় পাশাপাশি রেঞ্জটা পাওয়া যাবে, যে কোন মৌলিক সংখ্যাতে ওটা বিভাজ্য সেটা জানা যাবে। তো এইগুলো তো তুমি ক্লাসে কখনো জানতে পারবে না, না এটা মানে শর্ট ট্রিক্স, এগুলো বুদ্ধির জিনিস এবং খুব ইম্পর্টেন্ট। মানে আমরা জানি, আমরা স্কুলের স্যারদের কাছে পড়লে এগুলো জানা যাবে না, কারণ তারা অন্যভাবে জিনিসটা অঙ্কটাকে তারা করেন। আমাদের পরীক্ষা হলে অঙ্ক অন্যরকম আসে, আর কম্পিটিটিভ এক্সামের অঙ্ক অন্যরকম আসে। আচ্ছা 7 আর 23 বলছে এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স গ্রেটার দেন ওয়াই মানে সংখ্যা দুটো, একটা সংখ্যা 7 যদিও একটা জন্য 23 হয়, কোন সংখ্যাটা বড় না এক্সটা বড় ওয়াই থেকে। তাহলে এই 23 সমান এক্স আর 7 সমান ওয়াই, ব্যাস হয়ে গেল। মানটা বের করতে দিয়েছে, বলছে 3y মাইনাস এক্স। 3y মানে কত না 3, এর সঙ্গে 3 গুণ করো, 7-এর সঙ্গে 3 গুণ করো, মাইনাস এক্স। এক্স মানে কত 23, 7 3 21 মাইনাস 23 মানে কত হচ্ছে -2, আনসার -2। কত সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটায়, কিন্তু তোমাকে বুঝতে হবে, ছবি এঁকে এঁকে। অঙ্ক না বুঝতে পারলে ছবি আঁকতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, নেক্সট আর কোনো অঙ্ক আদৌ আছে কি? আচ্ছা এই কোশ্চেনটা বলো তো, ভৌত বিজ্ঞানের একটা কোশ্চেন বলছি, প্রযুক্ত বলের সঙ্গে ভর আর ত্বরণের সম্পর্ক। আমরা সেকেন্ড ল, নিউটন সেকেন্ড লতে আছে, দ্বিতীয় সূত্র অনুসারে এটা আছে, পি ইকুয়াল টু এম ইন্টু এ, বলে গেলাম। এবারে বলো কোনটা হবে। ঠিক আছে, আর এখানে আশা করি দেখি যদি কোনো অঙ্ক আছে কিনা দেখে বলছি। আর নেই তো মনে হয়, উপর থেকে দেখে এসেছিলাম। এটা 2022 সাল হলো, 23 সালে কোনো কোশ্চেন এসছে কিনা। 23 সাল, 22 সাল কাটো, ইয়েস 23 সাল, ওকে 23 সালে কোশ্চেন, ওকে 23 সালের কোশ্চেন এখানে দেখছি কোনো আসছে কি না। এই ছবিটাকে অ্যান্সার কত হয় বলো তো, এই ছবিটাকে অ্যান্সার কত হয় বলো। এই সবসময় মনে রাখবে যে আমরা জানি তো কোনো একটা বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র, এখন যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে দুটো ত্রিভুজ হলে একটা চতুর্ভুজ হয়, তাই তো। তাহলে একটা যদি চতুর্ভুজের মধ্যে দুটো ত্রিভুজ আছে, তাহলে দুটো ত্রিভুজকে নিয়ে মানটা বেরোয়, এই তো। তাহলে টোটালটার পরিমাণ যদি চতুর্ভুজ বাই ত্রিভুজ যদি অনুপাত করি কত হবে, 2:1 হবে। ঠিক আছে, একটা ত্রিভুজ নিয়ে একটা চতুর্ভুজ হবে। যদি এরকমভাবে চতুর্ভুজের ভিতরে যদি এরকমভাবেও যদি আঁকা যায়, ত্রিভুজটা আঁকা যায়, সেক্ষেত্রে অনুপাতটা হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সেক্ষেত্রে 2:1 বেরোবে। ঠিক আছে, এটা একটা জিনিস। তো এই দেখেছো, বলছে কোনো সংখ্যাকে 50% বৃদ্ধি হলো, 50% কমানো হলো, খুব সহজ, -25% হবে, মানে 25% হ্রাস হবে। মুখে মুখে অ্যান্সার পরে শেখাবো কী করে হয়, এখনই সব শেখানো হলে সমস্যা। বলছে এই একটা কোশ্চেন তো আছে, 144 ও একটি স্বাভাবিক সংখ্যা এক্সের গসাগু, স্বাভাবিক সংখ্যা এক্সের গসাগু যেখানে 500 থেকে 600-র মধ্যে হবে হলো 144, তাহলে এক্স সমান কত হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে একটা সংখ্যা বলছে 144, আর একটা সংখ্যা আমি জানি না, এর গসাগু কত বলছে, এর গসাগু স্বাভাবিক সংখ্যা এক্সের গসাগু হলো 144। ইংরেজিটা দেখো, এসে হবে 144 ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স উইদিন দ্য 144, তাহলে 144 হলো। তাহলে কি বলছে, তাহলে 144 যদি গসাগু হয় তাহলে সংখ্যা দুটো কী কী হবে, তাহলে এখানে একটা হচ্ছে 1 হলো। এবারে বলছে তাহলে গসাগু যদি 144 হয়, 144 দ্বারাই বিভাজিত হবে অন্য কোনো একটা সংখ্যা, কারণ গসাগু যদি 144 হয়, এই সংখ্যাটা তো দুটো সংখ্যাই 144 দ্বারা বিভাজ্য হবে, নাহলে গসাগু হবে কী করে। গসাগু মানে তো দুটি সংখ্যা দ্বারা বিভাজিত হবে।
এই যে সংখ্যাগুলো আছে দেখো কোনটা 144 দ্বারা যায়, ভাগ করা যায়। আচ্ছা 144 সঙ্গে 4 গুণ করো তো 4 4 16, 14 4 56 57, 576, এই সংখ্যাটা হবে 576। হিসাব করে দেখাও 576 আর 144-এর গসাগু কত হবে দেখো। 144 মানে তোমার হচ্ছে 4 আর 1, গসাগু কত 4, এই তো হয়ে গেল। কত সুন্দর সহজ অঙ্ক, কিন্তু করতে পারবে না। ভয় না জানা থাকলে, বুঝতে না পারলে অঙ্ক পরীক্ষা হলে নামবেই না। অঙ্ক কিন্তু কঠিন হবে মোটামুটি। আর এই চ্যাপ্টার থেকে দেখছি নেই, ঠিক আছে, আর নেই। ব্যাস লাস্ট হচ্ছে এই চ্যাপ্টারটা 2024 সাল 25 সাল এর কোশ্চেন পেপারটা একটু দেখে নিই আমরা। 24 সাল মানে লাস্ট বছর কি কোশ্চেন পেপার দেখেছে। ওকে 24 সালের কোশ্চেন পেপার, 24 সালের কোশ্চেন পেপার এটাও বেশ ভালো ছিল। এখানে মানে একটা অঙ্ক পড়েছিল, এটা অঙ্ক পড়েছিল, এটা বেশ সুন্দর অঙ্ক। বলছে তিনটি, দেখতে পাচ্ছ কোশ্চেনটা নিশ্চয়ই, বলছে কোশ্চেনটা খুব ভালো করে দেখো। বলছে তিনটি স্বাভাবিক সংখ্যা গুণফল দেওয়া আছে 105 ইন্টু এত, 11-র কিউব দেওয়া আছে, তাহলে তাদের লসাগু দেওয়া আছে। আচ্ছা যদি তিনটে স্বাভাবিক সংখ্যা গুণফল, তাহলে লসাগু দেওয়া আছে, ওই একই জিনিস, লসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটি গুণফল। আচ্ছা আমি এভাবে অঙ্কটা করি। তাহলে দেখো একটা সংখ্যা যদি 105 ইন্টু তিনটে সংখ্যা বলেছে, তাহলে আমি একটা ধরি, একটা সংখ্যা 105 ইন্টু 11, একটা সংখ্যা ধরলাম, হয়েছে। আরেকটা সংখ্যাকে ধরলাম 11 ধরলাম, আরেকটা সংখ্যাকে 11 ধরলাম, তিনটে সংখ্যা দেখো 105 ইন্টু 11 কিউব। তাহলে তিনটে সংখ্যা গুণফল করলে কত হবে, 105 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 মানে 105 ইন্টু 11 কিউব। তাদের লসাগু দেওয়া আছে 1155, তাহলে লসাগু যদি আমি করি 1155, তাহলে 1151, তাহলে করলে তাহলে তাদের গসাগু কত হবে, তাদের লসাগু দেওয়া আছে এতটা। আচ্ছা তাহলে আমরা আগেই জেনেছি যে তোমার তিন সংখ্যা দুটোর গুণফল, এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, তো ঠিক আছে আমি করে দেখি। তাহলে 11-র কিউব ইন্টু 105 যদি ভাগ করি 1151, এইটা দেওয়া আছে, তো ভালো কথা। তাহলে 11 দিয়ে ফার্স্টে কয়টি, 11 কেন, 1155 দেওয়া আছে, সরি 5 নয় 55 দেওয়া আছে, 55। তাহলে 105 11 এটা দিয়ে কাটার চেষ্টা করি, হচ্ছে তোমার হ্যাঁ 11 দিয়ে কাটি, 11 একে 11 আর 11 5 55, আর উপরটা 11 কাটলে, উপরটা 11 দিয়ে কাটলে 11 স্কোয়ার পড়ে থাকবে, 121 পড়ে থাকবে, 11 স্কোয়ার পড়ে থাকবে, একটা 11 কমে গেছে, আর 105 আর 105 কেটে যাবে, পড়ে থাকবে 11 স্কোয়ার মানে 121। আচ্ছা এইটা তার হওয়ার কথা, লসাগু হওয়ার কথা, গসাগু হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া তো 11 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 105 দেওয়া আছে, 121 অ্যান্সার হলে কী হবে। আরে ভাই এখানে কী দেওয়া আছে, তিনটে সংখ্যা দেওয়া আছে, তো এটা তাহলে 121 কোন সংখ্যা দিয়ে যেতে পারে না, 11 দিয়ে যেতে পারে, তাহলে এখানে 11ই অ্যান্সার হবে, 11 দিয়ে 121, জিনিসটা এইটা, এই ছোট্ট একটু জিনিস দেওয়া আছে, এটা যদি বুদ্ধি খাটিয়ে করতে পারো তো হয়ে যাবে, নাহলে হবে না পরীক্ষায়। এটা কী হয় বলো তো, খুব সহজ জিনিস এটা। এই যে √81 মাইনাস √80, খুব না ব্যাপার আছে এখানে, অনেক ব্যাপার আছে। 80কে ভাঙতে হবে, দিলে এখানে বেশ 80কে 20 4 80, এবারে 16 5 80, 16 5 80 মানে 4√5, 4টাকে ভাগ করতে হবে 2 ইন্টু √2√5। এবার এইটাকে এমনভাবে ভাগ করতে হয় যাতে 81 সঙ্গে সমান হয়, ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, অত সহজে হবে না। তো মোটামুটি এই যে বলছে কোনো এই যে চিনির দাম 50% বৃদ্ধি পাওয়াতে চিনির দাম 50% কমে দেন, মোট খরচ কী হলো, তাহলে ওইখানে কিন্তু খরচ হ্রাস পাবে, -25% কমবে, দেখলেই বলা যাবে। আচ্ছা কর্ণের সংখ্যা পড়েছে, আর কি কোশ্চেন এসছে, এই যে সমানুপাতিক দেখা হলো কোনটি ঠিক। আচ্ছা এই যে এক্সের মান যদি 2 হয়, ওয়াই মান সেখানে 20, ঠিক আছে, আর x1 x2-র মান এরকম করে 2 দেওয়া আছে, এরকম করে মানটা দেওয়া আছে, এটা অন্যরকম টাইপের অঙ্ক, আর কিছু এখানে দেওয়া নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে, কমেন্টে জানাও। থ্যাংক ইউ।